বাংলাদেশের এক বেটা বলে কলিকাতা গেছে বেড়াইতে আত্মীয় বাড়ি। কলিকাতার আত্মীয়রা কইছে কলিকাতা শহরের মধ্যে পকেটমার চুর আছে, সাবধান, পকেটও টাকা পয়সা লইয়া টাউনও যাইও না। কেমনে তোমার পকেট পেরে টাকা নিয়ে যাইব চুরে, তুমি টেরা হইবে না। হ্যাঁ মনে মনে হয় আমি বাঙালি, আমার থেকে সালাক আর কেউ কেটা আছে আমার পকেট থেকে টেকা নিতুবা দীক্ষা দিতাম। টেকা কতলা লইছে ও অসল পয়সা পকেটও লইছে, কয় নিলে অসলটাই নিব, কিন্তু কেমনে নেয় আমি দীক্ষা দিতাম। চল টেকা লইছে না অসল, সারাদিন ঘুরাইতে 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 হয়রান হইয়া কয়েক ঘন্টা পরে চা স্টলে বসে চা খাইতো। তার সাথে তার টেবিলও আরেকজন ভদ্রলোক বসে চা খাই, কথায় কথায় আলোচনা হইল। তা আমার বাড়ি বাংলাদেশ বেড়াইতে মাইছি, এখানে কেদার লাগে কয় আমার আত্মীয় বাড়িরা কইছে কলিকাতা শহরও বলে এমন পকেট মাইট আছে, এটা কেমনে টেহা লইয়া জায়গা টের পাওয়া যায় না। আমি তো পকেটও টেহা লইয়া সারাদিন ঘুরাইলাম, আমার টেহা তো কোনো চুরে নিতে পারলো না। ভদ্রলোকে কয় তোর পকেটের টেহা নিয়ে গীতা করতে ইটাও কলতা অসল। এখন তুই কেমনে জানলে রে আমার টেকা পকেটের টেহা অসল, তুই কেমনে জানলি? হয় আমি লুবে লুবে 7 বার নিছি আর অসল দিকে 7 বার তোর পকেটও তুইছি। অন বুঝছো নি অসল কারে কয়? ওই 7 বার নিলে আবার 7 বার ফিরায় তয়, এটা না বলে অসল। এমন এক অসল ওয়াজের বিষয়ে মারেছে, 7 বার ওয়াজ করলে ও 7 বার জুলুম করবো রাস্তাত গিয়া। দুনিয়ার কোনো মহিলা তো নিজের সন্তানকে নিজের হাতে আগুনে ফেলে না। আল্লাহ তো অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাহলে কেমনে বুঝলাম আমি আল্লাহ বান্দারে বেশি মায়া করে মা না মা তার সন্তানরে বেশি মায়া করে? এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ সেজদার মধ্যে থেকে আল্লাহর কাছ থেকে মহিলার প্রশ্নের জবাব সংগ্রহ করলেন। মাথা মুবারক উঠাইয়া বললেন, আমি যে কইছি একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে এর চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে। আমার কথা ঠিক আছে, তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কারে কয়। যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর বান্দা কয়। এমন একটা বান্দারেও আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন। যারা আল্লাহর বন্দেগি করে না এরা আসলে আল্লাহর বান্দা হই না, তারে আল্লাহ জাহান্নামের আগুনে। আল্লাহর বান্দা কেমনে হয়? নামাজ রোজা চাইরা না নামাজ রোজা কইরা? যে নামাজ রোজার দাঁড় না এত আল্লাহর বান্দা হই না, এরে জাহান্নামে ফেলবেন। যে নামাজ রোজা করে হালাল পথে জীবনযাপন করে সে আল্লাহর বান্দা, তার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন না, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাসূল বলেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে যার মনে চায় গুনার কাজ করত কিন্তু হিসাব নিকাশের ভয়ে গুনার থেকে নিজেকে বারণ করে রাখে, তাদের ঠিকানা হবে জান্নাত। তাদের ঠিকানা হবে। তাহলে গুনায় লিপ্ত থাকলে জান্নাতে ঠিকানা হয় না গুনার থেকে বিরত থাকলে জান্নাতে ঠিকানা হয়? গুনার থেকে বিরত থাকলে জান্নাতে ঠিকানা। নামাজ রোজা না করলে গুনার থেকে বিরত রইল না গুনায় লিপ্ত হইল? গুনায় লিপ্ত হইল। গেল বন্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। এরপরে তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে, আর তুমি যদি নবী হইয়া থাকো তাহলে তোমার কাছে উম্মতের পাওনা আছে। আপনারা কে কে নবী? আপনারা কে কে নবী? নবী না, উম্মত। তুমি যদি উম্মত হইয়া থাকো তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে।
বলেন উম্মতের কাছে কার পাওনা? নবীর পাওনা। আপনারা কে কে নবীর উম্মত না? সবাই আমরা নবীর উম্মত। নবীর উম্মত হইয়া থাকলে নবীর পাওনা কি? নবীর উম্মত হইয়া থাকলে নবীর পাওনা হইল সুন্নত। নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করতে। মানুষের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিছেন। নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকেই নবীর সুন্নত বলা হয়। নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিরে কি কয়? নবীর সুন্নত বলা। এইটা হইল উম্মতের কাছে নবীর পাওনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, সে সত্যিকারের অর্থে আমি নবীকে মহব্বত করলো। আর এইভাবে যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে নবীরে মহব্বত করি কইলে হয় না নবীর সুন্নত পালন করলে হয়? নবীর সুন্নত পালন করলে নবীরে মহব্বত। নবীর সুন্নত কারে কয়? জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। যেমন মানুষের জীবনের সকল কাজ প্রথমত দুই প্রকার। এক প্রকার কাজ হইল সংসারের কাজ, আর এক প্রকার কাজ হইল ধর্মের কাজ। এই দুই প্রকার ছাড়া মানুষের জীবনে আর কোনো কাজ নাই। মানুষের জীবনে কিছু কাজ আছে সংসারের, আর কিছু কাজ আছে ধর্মের। নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, এগুলি হইল ধর্মের কাজ। আর খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, ঘুমানি, গৃহস্থী, ব্যবসা, চাকরি, এইগুলি হইল সংসারের কাজ। বলেন তো মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? ধর্মের কাজ আর সংসারের কাজ। ধর্মের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, ওইটার নাম নবীর সুন্নত। সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এটার নামও সুন্নত। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর সুন্নত বলা হয়। সংসারের কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির উদাহরণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, দেখ ধর্মের কাজ না সংসারের কাজ? পেশাব পায়খানা সংসারের কাজ। রাসূল বলেন, আমার উম্মত তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলা সামনে নিয়া অথবা কিবলারে পিছন দিয়া পেশাব পায়খানা করো। কিবলা ডাইনে রেখা অথবা কিবলারে বাইরে রেখে পেশাব পায়খানা। এখন যদি বাংলাদেশের কেউ পশ্চিম দিকে পিছন দিয়া অথবা পশ্চিম দিকে সম্মুখ দিয়া যদি পেশাব পায়খানা করে, এ সংসারের কাজ নবীর সুন্নত মতে করে না মন গড়া মতে করে? এ যদি কয় আমি নবীর মহব্বতে জানতে লাগব, মহব্বত কোন গুড়ার ডিমের নাম রে? যদি নবী বলেন আমার সুন্নত মানুষ যদি তে আমারে মহব্বত করলে, আর সুন্নত যদি মানুষ না তে তোর অন্তর আমার মহব্বত। সংসারের কাজে নবীর তরিকা আসেনি? তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি, এটাকে নবীর সুন্নত বলা হয়। ঠিক তেমনি ভাবে খাওয়া দাওয়া করা সংসারের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাম হাতে খাওয়া দাওয়া করে তাহলে তার সাথে শয়তানে খায়। আপনারা নবী কি মিথ্যা বলেন? কেউ যদি সামান্য সন্দেহ করে এই কথাটা মনে হয় নবী মিথ্যা বলতে পারেন, ঈমান থাকবে না। কাজে ঈমান থাকবে না। নবী মিথ্যা বলেন এমন সন্দেহ করলেও ঈমান থাকবে না। নবী সত্য বলেছেন যা বলেছেন। নবী বলেন, কেউ যদি বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খানা পিনা করে। তাহলে আমার খাওয়া দাওয়ার বেলায় নবীর তরিকা আসেনি? আছে। কোনাতে? ডাইন হাতে। বাম হাতে খাইলে নবীর তরিকা মতে খাইল না মন গড়া মতে খাইল? বাম হাতে চা খায় আর কয় আমি নবীরে মহব্বত করি। মহব্বত চিনি কোন গুড়ার দিবেন না? বাম হাতে চা খাওয়ার নাম নবীর মহব্বত?
নবীর তরিকার খেলাফ বেটা, তুই সংসারের কাজ করস আর নবীরে মহব্বত করস, সরল মুসলমানদের দুঃখা দিবার আর কোনো স্লোগান ফাস্তা খুঁজছে। এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করলো, তারা আমি রসুলকে সত্যিকার অর্থে মহব্বত করলো, এরা আমার সাথে জান্নাতে যাবে। এর বিপরীতে অন্য হাদিসে রসুল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে না, সে আমার উম্মত না, সে জান্নাতে যাবে না। নবীর সুন্নতরে যে ভালোবাসে, সে নবীরে ভালোবাসে, নবীর সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নতরে যে ভালোবাসে না, সে নবীরে ভালোবাসে না, জান্নাতে যাবে না। সুতরাং আমি যদি নবীর উম্মত হইয়া থাকি, তাহলে আমার কাছে নবীর পাওনা হইল সুন্নত। আমি নবীর সুন্নত মতো জীবনযাপন করব, নবীর তরিকা মতো সংসারের কাজ করব, নবীর তরিকা মতে ধর্মের কাজ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা আপনাদের সকলের জানা থাকা দরকার, মহামূল্যবান কথা। সেটা হইল, কেউ যদি সংসারের কাজ নবীর তরিকা মতে করে, নবীর সুন্নত মতে করে, তাইলে তার সংসারের কাজেও এবাদতের সওয়াব হয়। সংসারের কাজে কি হয়? এবাদতের সওয়াব। এর উদাহরণ বলেন তো আপনারা, এতক্ষণ আমার কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলেন তো সারা রাতের ঘুম এটা ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। কিন্তু রাতের ঘুমের বেলায় নবীর তরিকা আছে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। নবী বলেন, সাবধান, এশার নামাজ না ফিরা ঘুমাইও না। এশার নামাজ না ফিরা ঘুমাইও না। তাহলে এশার নামাজ পড়ার আগে আমি ঘুমাইব না, এটা আমার ঘুমের বেলায় নবীর তরিকা। আসেনি আমাদের সমাজে এমন মুসলমান যারা জীবনও কোনোদিন এশার নামাজ ফিরা ঘুমায় না? এ নবীরে কি পরিমাণ মহব্বত করে! এ নবীর তরিকা মতে ঘুমায় না মন গড়া মতে ঘুমায়? হে যদি কয় আমি নবীরে মহব্বত করি, মহব্বত কি বাস্তব না দুকা? দুকা। যার মধ্যে নবীর সুন্নত নাই, নবীর মহব্বতের দাবি তার দুকা ছাড়া আর কিছু গেল। এশার নামাজ না পইরা ঘুমাইতে নাই, এটা নবীর তরিকা। এই প্রসঙ্গে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পইরা ঘুমায়, নবীর তরিকা মতে ঘুমাইল, রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হইল। আবার ফজরের সময় ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হইল। ব্যাখ্যা করে রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইল, আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। দেখেন, রাতের ঘুম সংসারের কাজ ছিল, নবীর তরিকা মতো ঘুমাইছে, নবীর তরিকা মতো জাগছে, এই জন্য সারা রাতের ঘুম তার ইবাদত হয়ে গেছে। এখান থেকে আমরা কি শিখলাম? সংসারের কাজও নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজও নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। নবীর তরিকার নামই নবীর সুন্নত, এটাই উম্মতের কাছে নবীর পাওনা। এবার বলেন তো, নবীর তরিকা মতো খায় না, নবীর তরিকা মতো ঘুমায় না, নবীর তরিকা মতো পেশাব পায়খানা করে না, নবীর তরিকা মতো সংসার চালায় না, নবীর তরিকা মতো ব্যবসা করে না, নবীর তরিকা মতো চাকরি করে না, এমন মুসলমান আসেনি সমাজ? এরা কার পাওনা দেয় না? নবীর পাওনা দেয় না। নবীর সাথে অবিচার। কার সাথে অবিচার? নবীর সাথে জুলুম। এই জুলুমের পরিণতি কি? যারা নবীর সাথে জুলুম করে, বুঝলেন কি আজকে নবীর সাথে জুলুম করে কারা? নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করে না যারা। নবীর সাথে জুলুম করে কারা? নবীর সুন্নত মতে জীবনযাপন করে না যারা, এরা নবীর সাথে অবিচার করে, নবীর উপর জুলুম করে। এই জুলুমের শাস্তি কি? এই জুলুমের শাস্তির বিবরণ দিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে বলেন। হাদিসটা ফয়রা তরজমা করলে সময় লম্বা হবে, আমি হাদিসের সারমর্মটা আপনাদের শুনি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে
মাটির নিষেধ থেকে জীবিত হয়ে যে হাসরের মাঠে যে মানুষগুলি দাঁড়াবে, শরীরের ধুলাবালু ঝাড়তে ঝাড়তে দাঁড়াবে, এমন কঠিন পানির পিপাসা নিয়ে দাঁড়াবে, মনে হবে সাগরের সব পানি পান করলেও পিপাসা নিবারণ, এরকম কঠিন পিপাসা নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। কিন্তু রাসূল বলেন, আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়াইয়া থাকতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে একটা কাউসার দান করেছেন, হাউজে কাউসার, একটা কুয়া দান করেছেন, একটা ঝরনা দান করেছেন, এটার নাম হইল হাউজে কাউসার। রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা, হাউজে কাউসারের পানির স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট, হাউজে কাউসারের পানির সুগন্ধ মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, হাউজে কাউসারের পানি হাসরের মাঠের এই কঠিন পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। যেই ব্যক্তি এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এমত অবস্থায় হাসরের মাঠে সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে, তারপরে আমার উম্মতেরা দলে দলে হাউজে কাউসারের পাশে যাইতে থাকবে। আর আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা মোতায়েন করে রাখছেন, সেগুলি আকাশের তারকার সমান। আসমানে যতলা তারা ততলা পিয়ালা আছে, দলে দলে উম্মতেরা যাইব, আর আমি এই পিয়ালাগুলি দিয়ে আমার উম্মতরে পানি পান করাইতে থাকি। কিন্তু শেষের দিকে, হাদিসের শেষের দিকে রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। সেই হাউজে কাউসারের পাশে আমার কাছে আমার উম্মতের বিভিন্ন দল এমনও যাবে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমিও এদেরকে চিনব, এরা আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। আড়াল সৃষ্টি করার কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ হাউজে কাউসার আমারে দিছো আমার উম্মতরে পান করানি লাগে, এরাও তো আমার উম্মতের দল, আড়াল করে দিলা কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা আপনার উম্মতের দল, আপনার সুন্নত পরিপন্থী উম্মতের দল। সুন্নতপন্থী উম্মত না সুন্নত বিরোধী উম্মত, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। নবীর সুন্নত মতো জীবনযাপন করে না যারা, নবীর সাথে জুলুম করে তারা, শাস্তি হাউজে কাউসারের পানি পাবে না তারা। সব জুলুমের এক শাস্তি না, এক এক জুলুমের এক এক শাস্তি। বলেন তো, নবীর সাথে যারা জুলুম করে এরা কি শাস্তি? নবীর সাথে জুলুম করে কারা? নবীর সুন্নত মতে চলে না যারা। এটা ভালো রকম স্মরণ রাখেন, নবীর সাথে জুলুম করে কারা? সুন্নত মতে চলে না যারা, শাস্তি হাউজে কাউসারের পানি পাবে না তারা। আল্লাহর সাথে জুলুম করে কারা? ইবাদত বন্দেগি করে না যারা, শাস্তি জান্নাত পাবে না তারা। আমি কি বুঝাইতে পারলাম? কার কোন জুলুমের কি শাস্তি, কোন জুলুমের কি শাস্তি? আল্লাহর ইবাদত করো না, আল্লাহর সাথে জুলুম করছো, শাস্তি জান্নাত পাবে না। নবীর সুন্নত মতো জীবনযাপন করো না, নবীর সাথে অবিচার করছো, জুলুম করছো, শাস্তি নবীর হাউজে কাউসারের পানি পাবে না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো তাইলে নবীর পাওনা আছে তোমার কাছে। তুমি যদি পিতামাতা হইয়া থাকো তাহলে সন্তানের পাওনা আছে তোমার কাছে। পিতামাতার কাছে সন্তানের যত পাওনা আছে, আমি তো সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এক দুইটা উদাহরণ দেই। পিতামাতার কাছে সন্তানের যত পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা হইল সন্তান জন্ম হওয়ার 7ম দিনে, 7 দিনের দিনও সুন্দর একটা নাম রাখত। মা বাপের কাছে সন্তানের পাওনা অনেক পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা বুঝে থাকলে বলেন, মা বাবার কাছে সন্তানের একটা পাওনা কি? সুন্দর একটা নাম রাখতো। কত বছর বয়সে? 7 দিনের দিন। সুন্দর নাম বলতে
সুন্দর নাম বলতে এমন একটা শব্দ যেটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এমন শব্দ দিয়া নাম রাখো যে শব্দটা শুনলেই বোঝা যায় মুসলমানের বাচ্চা। যেমন বেবি, যেমন বেবি। বেবি ইংরেজি শব্দ, এটার অর্থ হইল শিশু। এটার অর্থ কি? শিশু। খালি মুসলমানের ঘর শিশু হয় না কাফিরের ঘর হয়? যে তোমার বাচ্চার নাম যে শিশু রাখছ, নাম শুনলি এটা মুসলমান বুঝতো না কাফির বুঝতো? এটা সুন্দর নাম রাখছো না, সন্তানের ভাওনা দিছ না তুমি 7 দিনের দিন। এসব মা বাপে সন্তানের ভাওনা দিল না কবে? 7 দিনের দিন। শাস্তিটা কি শুনেন? মা বাপ সন্তানের সাথে জুলুম করলো, 7ম দিনের সন্তানের সাথে মা বাপে জুলুম করলো, এমন শব্দ দিয়ে নাম রাখছে যে শব্দ শুনলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা। এইরকম জুলুম যারা নিজের সন্তানের সাথে করে এদের শাস্তিটা শুনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার ছেলের বিরুদ্ধে বিচার দিল। বলল, হুজুর আমার ছেলে আমার অবাধ্য, আমার কথা মানে না, বিচার করে দিন। উমর জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের নাম কি রাখছিলে? কত বছর বয়সে নাম রাখে? 7 দিনের দিন। তোমার ছেলের 7 দিনের দিন তোমার ছেলের নাম কি রাখছিলা তুমি? নাম রাখছিলাম জুল। আমরা রাখি জুএল, বেটা রাখছি জুউল। উমর বলেন, এই বেটা তোর সন্তানের 7 দিনের সন্তানের পাওনা দিছস না তুই, এই জন্য 27 বৎসরের সন্তানে তোর হুকুম মানে না, তোর পাওনা দেয় না। সন্তানে হুকুম মানে না মা বাপের, পাওনা দেয় না মা বাপের। কেন? মা বাপে আগে সন্তানের পাওনা দিছে না, এই জন্য সন্তানে মা বাপের পাওনা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা, সন্তানকে হালাল পথে জীবনযাপনের অভ্যাস গড়ে তোলো। সন্তানদের নামাজ রোজা ইবাদত বন্দেগী শিখাও, সময় মতো সন্তানদের ইবাদত বন্দেগী করনেওয়ালা বানাও, তবেই সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানি হবে। আমি আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে সময় মতো নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাইতে হবে। সময়টা কখন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ করো। 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। 7 বছর থেকে 10 বছরের ভিতরে ছেলে মেয়েকে নামাজি বানানি, এটা হলো মা বাপের কাছে সন্তানের আরেকটা পাওনা। বুঝাইতে পারতাছি কি? মা বাপের কাছে সন্তানের যত পাওনা আছে এর মধ্যে আরেকটা পাওনা হইল 7 বছর থেকে 10 বছরের ভিতরে তোমার ছেলেরা তুমি নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। 7 বছর থেকে 10 বছরের ভিতরে তোমার মেয়েকে নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। সুতরাং প্রত্যেকটা মা বাপের কাছে পাওনা হইল সন্তানের, তারে যেন 7 থেকে 10-এর ভিতরে পাক্কা নামাজি বানায়। এটা হলো মা বাপের কাছে সন্তানের পাওনা। না দিলে 7 বছরের সময় নামাজ শিখাইল না, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করলো না, যে কারণে 30-40 বছরের সন্তান বেনামাজি আসেনি সমাজে কোনো মুসলমানের? বলেন তো, মুসলমানের 30 বছরের সন্তান বেনামাজি কেন? মুসলমানের 40 বছরের সন্তান বেনামাজি কেন? ওই 7 বছর থেকে 10 বছরের ভিতরে মা বাপে পাওনা দিছে না, নামাজি বানাইছে না, এই জন্য বেনামাজি। এটার শাস্তি হইল এই মা বাপ যদি নিজে নামাজিও হয়, মা বাপ নিজে নামাজি কিন্তু সন্তানদের নামাজি বানাইছে না, এই কারণে নামাজি মা বাবাকেও বেনামাজি সন্তানের সাথে জাহান্নামে যেতে হবে। ওই সন্তানের সাথে জুলুম করার শাস্তি।
কার সাথে জুলুমের শাস্তি জাহান্নাম? নিজের সন্তানের সাথে জুলুমের শাস্তি জাহান্নাম। এই জন্য আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, তুমি যদি মা বাবা হইয়া থাকো তোমার কাছে সন্তানের ভাবনা আছে, তুমি যদি সন্তান হইয়া থাকো তোমার কাছে মা বাবার ভাবনা আছে। দিলেই দিলেই ইনসাফ, না দিলেই জুলুম, দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে স্ত্রীর ভাবনা আছে, স্ত্রীর যত ভাবনা আছে এর মধ্যে 1 নম্বর হইল মোহর। মোহর বুঝুন তো আপনারা? প্রত্যেকটা স্বামীর কাছে তার স্ত্রীর মোহর হইল ভাবনা। যেই মোহর ধার্য করিয়া বিয়া করলো, আল্লাহ বলেন এটা আদায় করা ফরজ, এটা তোমার স্ত্রীর ভাবনা। দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের এমন কোনো স্বামী পাওয়া যাইব না যে জীবন চুক্তি তার বউর মোহর দেয় না? আছে। এরা জুলুম করে কার সাথে? নিজের ঘরের স্ত্রীর সাথে জুলুম করে। শাস্তিটা কি হবে বলবো? শাস্তি, বউর মোহর দিছ না জীবনে, এটা বউর সাথে জুলুম করছো, শাস্তি কি হবে? শাস্তি হবে হাসরের মাঠে তোমার বউ আল্লাহ রকম, আল্লাহ এই জালিমে আমার সাথে জুলুম করছে, আমার ভাওনাটা দিছে না, বিচার চাই। আল্লাহ বলবেন তোর জীবনের নামাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব তোর বউরে দিয়া, তোর বউর গুনাহ তুই লইয়া জাহান্নামে যা। এটা হইল বউর মোহর না দেওয়ার শাস্তি। বুঝুননি কথা আপনারা? এই বিষয় কেন দিলেন আমার নামে বুঝি না। আমি তো এই বিষয়ে সারা রাইতে কইয়া কোনো কিনারা লাগাই পারতাম না। এই বিষয় তো সারা রাইতে কইয়া বুঝে শেষ করতে পারতাম না। একজন মানুষ ওয়াজ শুনবার লেগে ইয়া বইছে স্টেজের ইয়ার প্যান্ডালের নিচে। হঠাৎ করে তার তুক ফালানির দরকারে উঠতে গেল, সাইটে তুক ফালাইব। তার যাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় তুক ফালাইতো গেছে, আইয়া আবার বইব বোঝা যায়। উঠতে যে গেল তুক ফালাইতো, তার যে জায়গাতে বসা ছিল এই জায়গাটা খালি এসেনি, খালি এসে। আপনি কিন্তু বুঝতেছেন সে তুক ফালাইতো যাইতেছে, আবার আইয়া বইব। কিন্তু এই সুযোগে যদি আপনি তার জায়গা বসে যান, এই জায়গাটা আপনার না, এটা তার ভাবনা, আপনি বইয়ে গেলেন, আপনার সাথী ভাইয়ের সাথে জুলুম করলেন। এই ভাওনাদারের ভাওনা দখল করে জুলুম করছেন কার সাথে? এক প্যান্ডালের নিচে বইয়া একদল মুসলমানে ওয়াজ শুনছে, ওয়াজ শুনতে শুনতে ওই আরেকজনের সাথে জুলুম করে গেছে। কিরকম জুলুম? গেছে তুক ফেলাই তো আইয়া বইব, এই সুযোগে হ্যাঁ এই জায়গা বই গেছে। তোমার সাইটম্যানের সাথে তুমি জুলুম করছো, এই জুলুমের কারণে কিয়ামতের দিন তোমার সওয়াব তারে দিতে হবে আর তার গুনাহ তোমাকে দিতে হবে। তাফসীরের কিতাবে আরেকটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। সেটা হলো, ধরো তুমি গাড়ির মধ্যে উঠছো, প্রতি 2 জন প্যাসেঞ্জারের একটা সিট বানাইছে গাড়ি। সিটটা হইল 3 হাত লম্বা। বলেন তো 3 হাত লম্বা একটা সিট যদি 2 জন প্যাসেঞ্জারের জন্য হয়, তাহলে একজন প্যাসেঞ্জারের ভাগে কি পরিমাণ? 1.5 হাত। এই সিটের মধ্যে তোমার অংশ হইল 1.5 হাত, আর বাকি 1.5 হাত হইল তোমার সাইটম্যানের পাওনা। তুমি যে ট্যাঙ্ক সরাইয়া ফোনে 2 হাত দখল করছো না, এটা কোনো প্যাসেঞ্জারে করে না। তোমার জায়গা এখানে 1.5 হাত, আর বাকি 1.5 হাত তোমার সাইটম্যানের। তুমি যে ফোনে 2 হাত ঠ্যাং সরাইছ, তোমার সাইটম্যানের পাওনা জুড়ে দখল করছো। তুমি জালেম, তোমার কাছে ইনসাফ নাই। এই জুলুমের কারণে কিয়ামতের দিন এই সাইটম্যানের গুনাহ লইয়া তুমি ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে। এই বিষয় কেন দিলেন আপনারা আমাকে? এইসব ওয়াজ তো এই সমাজে চলে না। এইসব ওয়াজ এই সমাজে অচল চলে না। এরপরে রাস্তা দিয়ে চলার সময় প্রত্যেকের ভাবনা আছে। রাস্তা দিয়ে চলার সময় যার যার ভাবনা আছে। পায়ে হাঁটে যারা চলে তাদের জন্য চলার একটা সীমারেখা আছে। যারা গাড়ি লিয়া চলে তারা চলার একটা সীমা আছে। যারা এই দিক থেকে যায়, যে গাড়ি, এই গাড়ির একটা সীমানা আছে। যারা ওই দিক থেকে আসে তারা আরেকটা সীমানা আছে। এখন একটা গাড়ি যদি থামে, এমনভাবে সাইড কইরা থামবো যেন তারে ওভারটেক কইরা ফিসের গাড়ি আগে যেতে পারে। এটা তার ফিসের গাড়ির ভাবনা। আমার গাড়িটা রাস্তায় দাঁড় করে এলাম কোনো কাজে, ফিসের গাড়ির পথ বন্ধ কইরা দাঁড় করে দাম না ফিসের গাড়ির পথ রাখিয়া, এটা আমার ফিসের গাড়ির ভাবনা। আপনারা দেশে যত ড্রাইভারে গাড়ি চালায়, কটা ড্রাইভারে ফিসের গাড়ির ভাবনা দিয়া গাড়ি থামায় না ফিসের গাড়ির পথ বন্ধ করিয়া গাড়ি থামায়? ওই ফিসের গাড়ির সাথে ফাওনা দিল না, জুলুম করলো,
বলেন আগের গাড়ির ড্রাইভারে জুলুম করছে কোন গাড়ির সাথে, কিসের গাড়ির সাথে? এই জুলুমের কারণে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন তোমার ইবাদত বন্দেগী, তোমার জেহাদও আল্লাহর কাছে কবুল হবে না। তুই বেটা ফত বন্ধ কইরা দাঁড়ায় থাকস, তোর জেহাদও আল্লাহর কাছে কবুল হবে। যে মানুষের পায়ে চলার পথ বন্ধ করিয়া দাঁড়াইয়া থাকে, যে মানুষের গাড়ি চলার পথ বন্ধ করিয়া দাঁড়াইয়া থাকে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে দূরের কথা, তার জিহাদও আল্লাহর কাছে কবুল হবে না। এই পথ বন্ধ করিয়া দাঁড়াইয়া যে তুমি অন্য লোকের পাওনা দিছ না, অন্য লোকের উপর জুলুম করছো, এই জুলুমের বিনিময়ে তোমাকে হাসরের মাঠে তোমার আমল নামাজ যদি নামাজ রোজা ইবাদত বন্দেগীর কিছু সওয়াব থাকে, যারে জুলুম করছো তারে দিয়া দিতে হবে, আর সওয়াব যদি না থাকে যারে জুলুম করছো তার গুনাহ তুমি নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাইতে হবে। এই বিষয়ে আমাকে কেন দিলেন? এই সমস্ত ওয়াজ কি ঈদ মানার কোনো মানুষে হুনে না মানে, হুনেও না মানেও না। এই বিষয়ে আমি ওয়াজ করে লাভ কি? এটা হইল কচু পাতার মধ্যে পানি ডালার মতো। আমার এই ওয়াজের পরে কি কোনো ড্রাইভার মানুষের রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড়াইবে না? আজকের ওয়াজের পরে কোনো ড্রাইভার আরেক গাড়ির পথ বন্ধ করে দাঁড়াইতো না? তাহলে ওয়াজ আমার কোন কামে লাগলো? এটা তো বেকার ওয়াজ, এই ওয়াজ কোনো কামে লাগে না। এমন একটা বিষয় আমারে দিলেন যে বিষয়ের ওয়াজ এই সমাজে চলে না, অচল। অচলের একটা কিচ্ছা কইতে গুম সার বনে। বাংলাদেশের এক বেটা বলে কলিকাতা গেছে বেড়াইতে আত্মীয় বাড়ি। কলিকাতার আত্মীয়রা কইছে কলিকাতা শহরের মধ্যে পকেট মার চুর আছে, সাবধান, পকেটও টাকা পয়সা লইয়া টাউনও যাইও না। কেমনে তোমার পকেট পেরে টাকা নিয়ে যাইব চুরে, তুমি টেরা হইবে না। হ্যাঁ মনে মনে হয় আমি বাঙালি, আমার থেকে সালাকার কেউ কেটা আছে আমার পকেট থেকে টেকা নিতুবা দীক্ষা দিতাম। টেকা কতলা লইছে ও অচল পয়সা পকেটও লইছে, কয় নিলে অচলটাই নিব, কিন্তু কেমনে নেয় আমি দীক্ষা দিতাম। চল টেকা লইছে না অচল, সারাদিন ঘুরাইতে 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 হয়রান হইয়া কয়েক ঘন্টা পরে চাষটল বসে চা খাইতো, তার সাথে তার টেবিলও আরেকজন ভদ্রলোক বসে চা খাই। কথায় কথায় আলোচনা হইল, তা আমার বাড়ি বাংলাদেশ বেড়াইতে মাইছি, এখানে কেদার লাগে কয় আমার আত্মীয় বাড়িরা কইছে কলিকাতা শহরও বলে এমন পকেট মাইট আছে, এটা কেমনে টেহা লইয়া জায়গা টের পাওয়া যায় না। আমি তো পকেটও টেহা লইয়া সারাদিন ঘুরাইলাম, আমার টেহা তো কোনো চুরে নিতে পারলো না। ভদ্রলোকে কয় তোর পকেটের টেহা নিয়ে গীতা করতো ইটাও কলতা অচল। এখন তুই কেমনে জানলে রে আমার টেকা পকেটের টেহা অচল, তুই কেমনে জানলি? হয় আমি লুবে লুবে 7 বার নিছি আর অচল দিকে 7 বার তোর পকেটও তুইছি। কোন বুঝছো নি অচল কারে কয়? ওই 7 বার নিলে আবার 7 বার ফিরায় তয়, এটা না বলে অচল। এমন এক অচল ওয়াজের বিষয় মারে 7 বার ওয়াজ করলে ও 7 বার জুলুম করবো রাস্তাত গিয়া।